আসসালামু আলাইকুম। নাইম ইসলাম বাংলাদেশের লোকজন যাকে চিনে টেস্ট স্পেশালিস্ট বোলার হিসেবে। উনি আমাকে বলতেছে তুই আসামি, একটা কথা বলছি, তারপর আমার কল চিল্লি করছে, তো আমি চিল্লাচিল্লি করছি, আব্বুকে কল দিয়েছি, আমার মোবাইল নিয়ে নিছে, ওসিকে বলছে আমাকে বলতেছে চোখ নিচে নামাই কথা বলো, ওসি আমাকে বলছে। সেই নাইম ইসলামের নিরাপত্তা আপনার আমার থেকে অনেকটাই বেশি, তারপরও তার উপর দিয়ে যে স্টিম রোলারটা চালানো হলো, আপনার আমাকে যদি তারা পেত, তাহলে যদি গুমও করে ফেলতো, তাতেও আমাদের কিছু করার মতো কিছু করার ছিল না। আপনার আমার মতো লোক হলে আমরা ওইখানে গুম হয়ে যেতাম, ওইখানে আমাদের শেষ করে দিত। কিছু বলার মতো কিছুই ছিল না। ওইখানে নাইম ইসলামের সাথে 1 থেকে 150 লোক ছিল, তারা থানায় গিয়েছে, তারপরও তার উপরে অত্যাচার নির্যাতন কিন্তু থামে। কাহিনীটা কি হয়েছে আমি আরেকটু খুলে বলি। দেখুন, ঢাকা প্রিমিয়ার লিগ শেষে নাইম হাসান প্লেনে করে ঢাকা থেকে চট্টগ্রাম আসে। রাত তখন 1টা বাজে। তখন নিজ বাসায় ফেরার পথে সিএনজিতে করে তখন খুলশী থানাধীন এলাকায় লালখান বাজার সংলগ্ন পুলিশের রাত্রিকালীন মোবাইল টিম 33 টিমের সঙ্গে নাইম হাসানের দেখা হয় এবং তার পরপরই সেই অনাকাঙ্ক্ষিত ঘটনার সাক্ষী হলো পুরো দেশ, পুরো বিশ্ব। এটা নিয়ে বিদেশের মিডিয়াতেও লেখালেখি হয়েছে। হবেই না কেন? তিনি তো ভাই আপনার আমার মতো সাধারণ জনগণ না, তিনি একজন জাতীয় দলের কারেন্ট প্লেয়ার। তার উপর দিয়ে কি বয়ে গিয়েছে ওই রাতে। নাইম হাসানের একটা কোট আমি পড়ে শোনাই, যে তিনি বলতেছে উনি নেশা করেছে ভাই, উনি ওই পুলিশের এসআই এর কথা বলতেছে। যখন তাকে ধরছিল তখন তার চোখের দিকে তাকায় মনে হয়েছে যে উনি নেশা করেছে ভাই, আমারে পাইপ দিয়ে মারছে, পাইপ দিয়ে পর্যন্ত পিটিয়েছে নাইম হাসানের মতো একটা জাতীয় দলের প্লেয়ারকে। আপনার আমার উপর দিয়ে তাহলে কি হইতো একবার একটু চিন্তা করে দেখেন। তিনি আরো বলতেছেন নাইম হাসান যে ন্যাশনাল টিম বাদ দাও না ভাই, নর্মাল মানুষের সাথে এমন করে এরা। ভাই নর্মাল মানুষের সাথে এমন করে না, এর থেকে আপার লেভেলে যেটা সেটা করে। নাইম হাসান তার সরল স্বীকারোক্তিতে বলেছে যে ন্যাশনাল টিম বাদ দাও, সাধারণ মানুষের সাথেও এরা এমনটাই করে। তার মানে বুঝতেছেন যে কোন লেভেলে চলে গেছে বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা। আচ্ছা, নাইম হাসানের ব্যাগে যদি কিছু থেকেও থাকে, তারা শুনতে পেয়েছিল যে ব্যাগে করে আপনার দ্রব্য তেমন কিছু একটা আসতেছে, তুমি যদি মাদক দ্রব্য থেকেও থাকে তুমি ব্যাগটা চেক করো, চেক করে যদি সমস্যা থাকে তাহলে ব্যাগটা নিয়ে যাও থানায়। নাইম হাসানকে বের করে তুমি রোলার দিয়ে পিটা, বা 14টা দাগ দেখা গেছে তার শরীরে নাইম হাসানের। তাহলে বুঝতেছেন কি পরিমাণ চাপটা গেছে। এবং তিনি কান্নায় ভেঙে পড়েন, তার বাবাকে ফোন দিয়ে শুধু যে আব্বু আমাকে থানায় ধরছে, এরপর আর কথা বলতে পারে না, কান্নায় ভেঙে পড়ে। কি পরিমাণ একটা অত্যাচার এই ছেলেটার উপর দিয়ে গেছে, কি পরিমাণ মানসিক টর্চারের ভিতর দিয়ে গেছে। অবশ্যই এরই ভিতর পুলিশের যে এসআই এবং তার সাথে যে কনস্টেবল ছিল তাদেরকে বরখাস্ত এবং সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাতে কি আসে যাবে? এতে করে বাংলাদেশের আইন প্রণেতারা যারা, বা বাংলাদেশে যারা ক্ষমতাধর, তাদের কি ক্ষমতা কক্ষিগত হবে? মোটেও না। এই সাময়িক সময়ের জন্য এক নাইম হাসান জাতীয় দলের ক্রিকেটার বলে এত কিছু হলো, আপনার আমার সাথে হলে কিছুই হইতো না। ওরা ওদের মতো করে দিত, আর আমরা সেই দায়বদ্ধতা ভাবে বা আমরা সেই আসামি হিসেবে হয়তোবা জেল খাটতে হতো, এমনই হইতো। অবশ্য বিসিবি সভাপতি তামিম ইকবাল তার স্ট্যাটাসে ক্লিয়ার করেছেন যে যা হয়েছে তা কোনোভাবে গ্রহণযোগ্য নয় এবং তাৎক্ষণিক যা করা দরকার তিনি সেগুলোই করেছেন নাইম হাসানের জন্য, এবং তার পরিবার এবং তার সাথে নিবিড়ভাবে যোগাযোগ রাখা হচ্ছে। এবং তিনি তীব্র নিন্দা জানিয়েছেন এবং পরবর্তীতে ক্রিকেটারদের পাশে থাকার কথা ইঙ্গিত দিয়েছেন সভাপতি তামিম ইকবাল। তাই আমি বলতে চাই, নাইম হাসান আমার ভিতরে কেমন একটা ফিল হচ্ছে যে আপনার আমার সাথে যদি কিছু হইতো তাহলে আসলে কি হইতো? এখানে কিছুই হইতো না। ক্রিকেটার নাইম হাসান 18 কোটির যারা প্রতিনিধিত্ব করে, যারা আমাদের সম্পদ, তাদের উপরে হয়েছে, তাই বিচারটা এমন, বা এমন বরখাস্ত করে শেষ জাস্ট। কিন্তু আসলে আপনার আমার সাথে হলে এটা কিছুই হইতো না। যাই হোক, কারোর সাথে যেন এমন না হয় সেই কাম্যই করতেছি, এবং এটাই চাওয়া পাওয়া। ভালো লাগলে পাশে থাকবেন। ধন্যবাদ।